গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমাদের অরুণাচল সিরিজের দ্বিতীয় ভিডিওতে, দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 25শে জানুয়ারি 2026। এখন আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি দিরাং সিটি থেকে। আর আমার পেছনে যে সিনটা আছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখুন, এদিক থেকে শুরু হচ্ছে পাহাড়, আর এই যে পুরো দিরাং সিটি আমাদের হোমস্টের ট্যারেস থেকে। আর এইদিকে পাহাড়, এইদিকে আছে দেখুন পাইনের জঙ্গল, আর পুরো হোয়াট এ ভিউ। মানে দিরাং সিটিটা পুরো এখান থেকে নোটিসেবল। এখানে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, আর এইখানে আছে একটা ছোট্ট, কি বলে এটাকে, মনেস্ট্রি। সকালে ওই মর্নিং ওয়াক করতে করতে গিয়েছিলাম, দারুণ সুন্দর একটা জায়গা। আর এখানকার মানুষ কিন্তু আমার যতটা মনে হলো অনেকটা স্পিরিচুয়াল, কারণ আমি যখন সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম দেখলাম ওখানে বৌদ্ধ ধর্মের কিছু চ্যান্টিং বা মন্ত্রপাঠ চলছে, আর আমাদের দূর দিয়ে এখান দিয়ে বয়ে গেছে দিরাং রিভার। সকালে গিয়েছিলাম, দারুণ একটা মানে জলের যে আওয়াজ, ফিলিংস খুবই সুন্দর। ইঞ্জা, গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সেলাপাস। সেলাপাস থেকে আমরা বমডিলা হয়ে চলে আসব শেরগাঁও। আজকে আমাদের সেখানেই নাইট স্টে, ফার্ম স্টে আছে। সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে, দেখতে থাকুন স্কিপ না করে, তাই তো? ইয়েস, ওকে, স্টে টিউনড। তো আমাদের সব এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, শেষে আমি আর রাজু আছি। আমরা ব্রেকফাস্ট করছি রুটি সবজি, আর এখানে আমরা ট্রাই করছি ইয়াকের ঘি, লোকাল ইয়াকের ঘি, ঘিয়ের সাথে রুটি, দারুণ কম্বিনেশন, ভালো লাগছে। बहुत टेस्टी है लेकिन बहुत अच्छा है। আর ইউ এক্সপিরিয়েন্স ইউর? গুড, वेरी गुड। ওকে, চলুন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব সেলাপাসের উদ্দেশ্যে। তো আমাদের যে হোমস্টেটা ছিলাম, হোমস্টের একটু ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের হোমস্টের ইন্টেরিয়ার, আর আমার সাথে রয়েছে এই আমাদের হোমস্টের ওনার। একটু थैंक यू वेरी मच भाई, आप लोग हमारे यहाँ पर विज़िट किया है, बहुत अच्छा लगा है। तो आप लोगों को मैं बार बार होस्ट करना चाहूँगा, फिर आप लोग दोबारा आइएगा, डू विजिट अगेन। उम्मीद रखूँगा आप लोग फिर दोबारा आएंगे, हम इसी तरह आप लोगों को होस्ट करने का मौका मिलेंगे। प्लीज़ मुझे मौका दीजिएगा फिर दोबारा। ऑब्वियसली। और आप लोग का अभी आगे यहाँ से तोंग जा रहे हैं ना, ना सेलापास। सेलापास ना, ठीक है। आप लोगों का जो सेलापास का यात्रा है पूरा सफल रहना, आप लोग पूरा दिन भर एंजॉय कीजिएगा। और हमारे यहाँ ऐसा है कि मतलब हमारे सिर्फ यहीं नहीं बल्कि आपको अरुणाचल में या ये वेस्ट कामेंग में किसी भी होम स्टे में आप विजिट कीजिए तो आपको सब अच्छी तरह हॉस्पिटलिटी देंगे आपको। और मतलब आप भला तो जग भला, आप खुद इतना सही आदमी, अच्छा आदमी, तो आपके लिए सब अच्छे होंगे। प्लीज़ फिर से आप विजिट कीजिए, हम लोगों को कपरेट कीजिए, लेकिन आप लोग थोड़ा सा साफ सुथरा मेंटेन कीजिए हमारे यहाँ पर। वो तो बहुत अच्छा है, সাফ সুতরা था। আর यहाँ पे ওপেন কিচেন ও আছে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের হোমস্টের নাম্বার আর লোকেশনটা একটু শেয়ার করে দেবেন। हाँ, ये हमारा होम स्टे का नाम है जेसी होम स्टे, नियर ये नियर ओल्ड ADC ऑफिस बिल्डिंग दिरांग। हमारा नंबर है 841501 एंड 841499 तो आप लोग कोई भी यहाँ आना चाहेंगे, दिरांग विजिट करेंगे, प्लीज़ हमारे यहाँ विजिट कीजिएगा, आप हमें कॉन्टेक्ट कीजिए, हम आपको होस्ट करने के लिए रेडी हैं। एकदम, प्लीज़ वेलकम। একদম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো সুন্দর একটা হসপিটালিটি আমরা কিন্তু এখান থেকে পেয়েছি, আর আপনাদেরকে আমাদের ওনারের সাথে কথাও বলালাম। সো সব মিলে দারুণ। এবার আমরা দিরাং ছেড়ে বেরিয়ে যাব। তো এখন আমাদের একটুখানি ফটো সেশন চলছে। আমাদের সাথে আমাদের গ্রুপের আরও দুজন মেম্বার আছে। রাজু তো আছেই, আগে দেখেছেন, আর আছে আমার সিনিয়র ঋতিকাদি। হ্যালো ঋতিকাদি, তোমার এক্সপিরিয়েন্স বলো একদিনের অরুণাচল ট্যুরে কেমন? খুবই খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, মানে এত গ্রিনারি, এত এত ভালো, মানে এটা মানে সচরাচর আমাদের শহরে কিন্তু এরকম পাওয়া যাবে না। এত পরিষ্কার বাতাস, এত মানে অক্সিজেন, এত ক্লিয়ার, এত পিওর এয়ার, সব জায়গায় পলিউশন শহরে, ওই দিক থেকে এটা অনেকই সুন্দর, অনেক অনেক সুন্দর, আর খুবই পরিষ্কার, খুব পরিষ্কার জায়গা, খুব ভালো লাগছে। রাজু, ये কি বলবে? ये तो बहुत सुंदर जगह है। मतलब प्राइस स्टे थी बहुत सुंदर है, वेरी क्लीन एंड मतलब
मैं रिक्वेस्ट करता हूँ मतलब सब लोग को जो भी यहाँ पे आना चाहता है मतलब आओ आके मतलब लेकिन साफ सुथरा रखो क्योंकि यहाँ का लोग भी बहुत मतलब वो चाहता है मतलब कि साफ-सुथरा टूरिस्ट रहे, मतलब सब हाँ। कुछ साफ सुथरा रखे तो वही जैसे request আমরা है। ওনার বলা हाँ আমাদের ওনার বললো এটাই वो ही बोला था तो वही बात है कि यहाँ पे आओ आराम से रहो एंजॉय करो एंड जस्ट चिल। এই হচ্ছে আমাদের দিরাঙের জেসি হোমস্টের বাইরের লুক। খুবই একটি সুন্দর জায়গায় অবস্থিত এটি। দিরাঙের স্নিগ্ধ সকাল যখন আমাদের বিদায় জানালো, আমাদের চাকা ঘুরতে শুরু করলো এক রূপকথার রাজ্যের দিকে। নিচে বয়ে চলা দিরাং নদীকে পেছনে ফেলে আমরা ক্রমশ উপরে উঠতে থাকলাম। তো এখানে একটা আমরা বোর্ড দেখতে পাচ্ছি, এখান থেকে তাওয়াং হচ্ছে 134 কিলোমিটার আর সেলাপাস যেটা আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে 57 কিলোমিটার। দিরাং থেকে বেরোনোর পর আমাদের দেখা মিলল একটি ছোট্ট বাজার মতো জায়গার, যার নাম দোকানের সাইনবোর্ডে দেখা যাচ্ছে রামা ক্যাম্প ওয়েস্ট কামেং অরুণাচল। এখানে একটা ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্প দেখা যাচ্ছে দেখুন, আর এরকম মাঝে মাঝেই কিন্তু অনেক জায়গায় ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্প রয়েছে এই পাহাড়ের উপরে। এখন আমরা আছি প্রায় 3300 মিটার উঁচুতে, যেটা হচ্ছে আমাদের সেলা ওয়ারিয়ার্স ডিফেন্ডিং দ্য নেশন এখানে লেখা আছে। আমরা আছি বৈশাখীতে, যেখানে লেখা আছে আই লাভ বৈশাখী, 11,246 ফিট। বৈশাখীতে কিন্তু একটা ডিক্যাথলনও আছে, এই যে এখানে আছে, কিছু শপিংও করা যেতে পারে। আমরা যতই ওপরের দিকে উঠছি ততই বদলাচ্ছে ভূপ্রকৃতি, পাল্টাচ্ছে চারপাশের রং। পথটা সেটা যেন একটা সর্পিল সিঁড়ি, যা আমাদের নিয়ে যাচ্ছে আকাশের আরও আরও কাছে। জানালার বাইরে তাকালে দেখা যায় ধাপে ধাপে সাজানো পাহাড়ের গায়ে সবুজের সমারোহ, আর তার মাঝে লুকোচুরি খেলছে সাদা মেঘের ভেলা। যত উপরে উঠছি বাতাসের মেজাজ ততটাই পাল্টে যাচ্ছে, উষ্ণতা কমে আসছে আর বাড়ছে রোমাঞ্চ। প্রকৃতি যেন তার নিজের সুর বেঁধে রেখেছে পর্যটকদের স্বাগত জানাতে। মাঝে মাঝে কিছু কিছু পাইন গাছ জানান দিচ্ছে জীবনের উপস্থিতি, আর এই সারিবদ্ধ গাছগুলো যেন পাহাড়ের অতন্দ্র প্রহরী। ধীরে ধীরে চারপাশের সবুজ ফিকে হয়ে আসছে, আর সেই জায়গা দখল করে নিচ্ছে ধূসর পাথর আর জমাট বাঁধা মেঘের দল। ওয়াও ওয়াও, শুধু পাইন গাছের জঙ্গল আর তার সাথে সাথে পাহাড়। আমরা মেঘের উপরে চলে এসেছি, প্রায় 4000 মিটার উচ্চতায় এখন আমরা রয়েছি। এনজয় দ্য ভিউ। এখানে কমেন্টের থেকে ভিউটা বেশি এনজয়েবল। ও বরফ 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 জমে আছে, এই সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বরফ। আমাদের গাড়ির জানলা দিয়ে ডান পাশটা দেখতে দেখতে যাচ্ছি আমি। দেখুন এখানে সাদা সাদা স্তর জমে আছে বরফের। আমরা সমতলের মানুষেরা পাহাড়ে গিয়ে যদি একটু বরফের অনুভূতি পাই
তাহলে আমরা আনন্দে একেবারে আপ্লুত ও অভিভূত হয়ে যাই। আমারও কিন্তু সেরকমই অবস্থা। পাহাড়ে, অর্থাৎ এত উঁচু পাহাড়ে জীবনে আমার প্রথমবার, তাই একটা দারুণ সুন্দর অনুভূতি আমার হচ্ছে, যেটা আমি এখানে বলে প্রকাশ করতে পারবো না। এটা পসিবল নয়, এটা সম্ভব নয়। সো আমরা চলে এসেছি সেলা পাসের কাছাকাছি, আর মাত্র 1 কিলোমিটার বাকি, আর 1 কিলোমিটার, আর তার আগেই আমাদের এখানে একটা গেট আছে আমরা দেখতে পাচ্ছি। খুব জোর হাওয়া দিচ্ছে, খুব জোর হাওয়া দিচ্ছে। আই হ্যাভ টু ইউজ মাই ডেড ক্যাট। এই যে সিলাবাসের গেট চলে এসছে। ওয়েলকাম টু তাওয়াং। সো আমরা কিন্তু চলে এসেছি এখন সেলা পাস বা সেলা লেক, আর আপনাদেরকে এবার দেখাই এই সেলা লেকটা কেমন। এখানে কিন্তু বরফ জমে আছে। এই লেকটা কিন্তু ফ্রিজিং হয়ে গেছিলো কিছুদিন আগে পর্যন্ত, এখন কিছু জল দেখা যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে সেলাপাস সম্পর্কে হেরিটেজের অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। সেলাপাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট উঁচুতে অবস্থিত। মানে এই লেকটা কিন্তু স্থানীয় বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে খুবই একটি পবিত্র লেক। 1962-তে 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় এখানকার ইতিহাস কিন্তু সমস্ত ভারতবাসীর জানা। সোলজার যশবন্ত সিং রাওয়াত, আর তার সাথে শোনা যায় গল্পকথা অনুযায়ী যে স্থানীয় এক আদিবাসী মহিলা নাকি আমাদের যশবন্ত সিং রাওয়াত যে আমাদের সোলজার ছিলেন তাকে সাহায্য করেছিলেন। তার নাম অনুযায়ী এই লেক সেলা লেক নামে পরিচিত, আর এটি স্থানীয় মানুষদের কাছে লেক প্যারাডাইস নামেও কিন্তু পরিচিত। আর এই সেলা লেক হচ্ছে ওয়েস্ট কামেং এবং তাওয়াং যে জেলা অরুণাচল প্রদেশের, এই দুটো জেলাকে কানেক্ট করেছে। এটা একটা অ্যাকচুয়ালি গিরিপথ বলা চলতে পারে, যে এটা একটা গিরিপথ। তো দারুণ সৌন্দর্য, তেমনি কিন্তু ডেঞ্জারাসও বটে। এটা কিছুদিন আগেই পুরো ফ্রোজেন হয়ে গেছিলো, এই যে দেখা যাচ্ছে দেখুন ফ্রোজেন হয়ে গিয়েছিলো। আর এখানে কয়েকদিন আগে কিন্তু এক পর্যটকের মৃত্যুও ঘটেছে, মানে এর ওপর দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে বরফ ভেঙে গিয়ে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তো তাই জন্য কিন্তু এখন এখানে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আসবেন আমাদের এই সেলা পাস বা সালা লেক ঘুরতে, তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা সবাই আসুন, খুব সাবধানতার সঙ্গে এখানে ঘুরুন। এখানে কিন্তু খুব হাই অল্টিটিউড, এখন আমরা অনেক উচ্চতায় আছি, সুতরাং খুবই সাবধানতার সঙ্গে আপনারা আসুন এবং লেক ভিউ সমস্ত কিছু এনজয় করুন, তবে অবশ্যই সাবধানতার সঙ্গে, এটা কিন্তু মাস্ট। চলুন আমাদের সেলা লেক থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সেলা টানেলের দিকে। দেখুন এখানে একটা জিনিস দেখাই, সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, পাহাড় থেকে কি সুন্দর নিচে গেছে আবার উপরে উঠেছে, তো দারুণ দেখাচ্ছে কিন্তু। এই দেখুন রাস্তাগুলো কীরকম, এই দিক এই দিক, এই দেখুন একটা বাঁক নিচ্ছি, নিচে যাব আবার উপরে উঠবো, মানে অসাধারণ ভিউজের সাথে এনজয় করছি। অরুণাচল ট্যুর কিন্তু জমে গেছে,
আর আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটাগুলো দেখেছেন, আমার প্রথম পর্ব এটা দ্বিতীয় পর্ব দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই একটা কমেন্ট অ্যাড করে দেবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করছি এবং ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব প্রাপ্য আপনাদের থেকে, এইটুকুই ব্যাস। তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি এখন সেলা টানেলের ভিতর দিয়ে। সেলা টানেল এটা কত কিলোমিটার চওড়া? 1.5 কিলোমিটার? 1 কিলোমিটার, আচ্ছা। তো আমরা এখন আছি সেলা টানেলের কাছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, সেলা টানেল আমরা জাস্ট পার করে এলাম। এই যে হচ্ছে সেলা টানেল, 13,000 ফিটে অবস্থিত এই সেলা টানেল। এখানে মানুষ ফটো তুলছে, এখানে লেখা আছে আই লাভ ওয়েস্ট কামেং। দেখুন এখানে লেখা আছে সেলা টানেল ডেডিকেটেড টু দ্য নেশন বাই শ্রী নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার। এটা চালু হয়েছে কিন্তু স্যাটারডে 9 মার্চ 2024, এখানে লেখা আছে। এখন বাজে দুপুর 1টা, আমরা আছি দিরাংয়ের সামনে, তাই তো? দিরাং যেখান থেকে আমরা এসেছিলাম তার ঠিক আগে। আর এখন আমরা করব লাঞ্চ। কোথায় করব? এই যে হোটেল সামঝানায় লাঞ্চ করব। চলুন, পোস্ট দিরাংয়েই আছি আমরা অ্যাকচুয়ালি। এন্ট্রি পয়েন্ট এফালে না, এফালে চল। হোটেল সামঝানা, এই হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্স মোটামুটি। এখানে আমরা খেতে বসে পড়েছি, রাজু আছে, আমি আছি, বাকি সব লোক আসছে। এই দেখুন চলে এসেছে আমার ভাতের থালা, খুব সুন্দর করে কাঁসারের থালায় পরিবেশন করা হয়েছে, যেটা একটু অবাকই করলো আমাকে। রয়েছে ভাত, তার সাথে রয়েছে বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর রয়েছে উচ্ছে ভাজা, আর রয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা এবং ডাল আর ছোলার তরকারি অন্য একটা পাত্রে দেওয়া হয়েছে। এবং তার সাথে যে যেমন খাবে মাছ বা মাংস বা আরো যা খুশি সেটা আলাদা আলাদা বাটিতে। এই হচ্ছে, এখানে ছিল একটা চিকেনের বাটি, আমি খেয়েছিলাম আজকে মাছ, খুব সুন্দর একটা রুই মাছের পিস দিয়েছিল আমাকে। আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ইয়াকের দুধ থেকে তৈরি হয়, এটাকে বলে চুরপি, লোকাল ভাষায় বলে। এই যে আমার হাতে একটা আছে, চুরপি খেয়ে দেখি। শক্ত। ओए चुरपी का प्राइस कितना है? 50 रुपीज एक और दे दो। ये लोकल ना? ये लोकल है, ये यक का है। याक का गाखिर से होता है ना? हाँ? यक मिल्क। फ्रॉम याक मिल्क, याकेर दूध থেকে তৈরি হয় এটা চুরপি। দুপুরের আহার শেষ করে কিছুক্ষণ পথ চলে আমরা সোজা পৌঁছে গেলাম দিরাং মনেস্ট্রি। हम लोग अभी पहुंच चुका है द फेमस दिरांग मोनेस्ट्री। Among us we have Mr. Chandan. He has handed over the mic to do the honors for his channel. Let me show you the front side of the monastery. So this is in the loving memory of late Lenka Dirkhipa. আমরা এখন এই মনেস্ট্রির মধ্যে প্রবেশ করছি। দেখুন, ও দুর্ধর্ষ দিরাং মনেস্ট্রি, যার আনুষ্ঠানিক নাম টুপসাং ঝারগিলিং, যার অর্থ হলো এমন এক স্থান যেখানে বুদ্ধের বাণীর প্রসার ঘটে। এই মঠটি তুলনামূলকভাবে খুবই নতুন। 2017 সালে স্বয়ং চতুর্দশ দলাই লামা এই মঠটির উদ্বোধন করেন। মঠটি তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত। মঠের দেওয়ালে বিভিন্ন রঙিন ফ্রেমে ফ্রেস্কো, চিত্রকর্ম এবং খোদাই করা কাঠের কাজ দেখা যায়।
মনেস্ট্রির এই একটা দালান থেকে আপনাদেরকে এখানকার ভিউটা দেখাই, দাঁড়ান। ওয়াও, হোয়াট এ ভিউজ! ও হোয়াট এ নাইস ভিউজ। রাজু এখানে দাঁড়িয়ে আছে। রাজু, মনেস্ট্রিটা কেমন লাগছে? সুন্দর। ও নাইস, ভেরি নাইস। সো এই দেখুন, এই পিলারগুলোতে কি সুন্দর সুন্দর কাজ করা আছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম সুন্দর কাজ করা আছে। তো আমরা এখন স্টার্ট করতে চলেছি এই জিনিসটা। দেখুন, এই যে চারপাশটা পুরোটা ঘুরবো আমরা। আমি আছি এই পেছনে, ইঞ্জার পেছন পেছন যাচ্ছি। ফুল এখন বাজে মোটামুটি ওই 6টা। আমরা দিরাং মনেস্ট্রি থেকে এসে পৌঁছেছি বমডিলা বাইপাসে। এখানে একটা ছোট্ট বাজার মতো আছে। সবাই এখানে দাঁড়িয়েছে, অনেক টুরিস্ট গাড়িও দাঁড়িয়েছে, বাসও দাঁড়িয়েছে, কেনাকাটা চলছে। ছোট্ট একটা বাজার মানে বেশ হাতে গোনা কয়েকটাই দোকান আর কি। তো আমরাও দেখছি এখানে যদি কিছু কেনার মতো থাকে। কমলা লেবু হচ্ছে এখানকার লোকাল, দেখুন দেখাচ্ছি। এই দেখুন, এখানে রয়েছে কমলা লেবু, এগুলো এখানকার লোকাল। আর কিছু কিছু লোকাল জিনিসপত্র রয়েছে আর কি। এই হচ্ছে চুরপি। তো আমরা বমডিলা যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে যায়, আর বমডিলা আমরা যাব না, একদম এখান থেকে চলে যাব শেরগাঁও। আমরা প্রথমে দিরাং কালকে থেকেছি, দিরাং থেকে সোজা চলে গিয়েছিলাম আজকে আমাদের সেলাপাস। ডিরেক্ট সেলাপাস থেকে ব্যাক করে আসার সময় দিরাং মনেস্ট্রি হয়ে এবার আমরা, কারণ আমাদের গাড়িটা মাঝখানে একবার একটা চাকা হাওয়াও কমে গেছিলো, তার জন্য খানিকটা দেরি হয়েছে। তো বমডিলা আজকে আমরা যাব না, প্ল্যান ক্যান্সেলড। ডিরেক্ট যাবো এবার শেরগাঁও আমাদের হোমস্টেতে আজকে। এখন বাজে প্রায় আমাদের রাত্রির 7:30 মতো। আমরা কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছি শেরগাঁওয়ে আজকে আমাদের হোমস্টেতে। কিন্তু একটা জিনিস আমাদের যেটা মানে মিস্টেকলি হয়ে গেছে, কারণ আমাদের 3 দিনের ট্রিপ, তো সেটা হচ্ছে যে আরও বেশি দিনের ট্রিপ করা উচিত ছিল। কারণ আমরা রূপা হয়ে নেমেছি, কিন্তু রূপা শহর বা বমডিলা মনেস্ট্রি এগুলো আমরা দেখতে পাইনি। আর শেরগাঁওয়েরও বেশ কিছু ভালো ভালো সাইট সিন ছিল। রূপা থেকে শেরগাঁও পর্যন্ত রাস্তা অসাধারণ সুন্দর, ওগুলো আমরা দেখতে পাইনি, যেহেতু আমরা সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে। যাই হোক, দেখা যাক কালকে শেরগাঁওয়ে আমাদের কি কি দেখার হয়। আর আমাদের আজকের শেরগাঁওয়ের রুম ট্যুরটা আপনাদের একটু দিয়ে দিই। শেরগাঁওয়ে আমরা আজকে স্টে করছি শেরগাঁও ফার্ম স্টেতে, যার রুমটা কিছুটা এই রকম, একটা কাঠের রুম। এখানে একটা প্রথমে আলমারি আছে, রাখার জায়গা ভালো। আর ওদিকে এটা ড্রেসিং টেবিল মতো আছে। এই হচ্ছে বেড একটা বড়, যেখানে আজকে আমরা স্টে করবো আমি আর রাজু। আর এখানে একটা সোফা আছে, রাজু বসে আছে এখানে। মিররটা বেশ বড় সাইজের একটা মিরর আছে। আর এদিকে একটা জানলা তো আছে, কিন্তু ভিউ এখন দেখা যাচ্ছে না, এগুলো কালকে দেখাবো আপনাদেরকে। আর আজকে আমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা। ওয়াশরুমটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, ট্যাপ ট্যাপ সবই আছে, গিজারও লাগানো আছে। আজকের ভিডিওটা আমরা এখানেই আমি শেষ করছি। পার্ট 2 অরুণাচল সিরিজের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্ট 3তেও কিছু আমাদের পার্ট 3ও আমাদের আসছে অরুণাচল সিরিজের। রাজু, বাই बाय, गुड नाइट। গুড নাইট। অ্যান্ড আমাদের 3 নম্বর সিরিজ কিন্তু, মানে 3 নম্বর এপিসোড কিন্তু দেখতে হবে। টাটা।